মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের, দামি দামি লয়ারদের দাঁড় করানো। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। আর মৃত এবং ফলস ভোটার, যেহেতু 7 দফা 8 দফাতে ভোট হয়, কোচবিহারে একবার দিয়েছে, মালদাতে আরেকবার দিয়েছে, ডায়মন্ড হারবারে একবার দিয়েছে, লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে, এটাই তো সোজা অঙ্ক। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। কিন্তু এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও পশ্চিমবঙ্গে হয়েছে। তৎকালীন সময় 26 লক্ষ নাম বাতিল হয়েছিল। আমাদের দাবি নো এসআইআর, নো ইলেকশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে। আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না। টকশোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার 4 মে 2026 পর্যন্ত টেনিওর, 2021-এর 5ই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 4 তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে। না হলে বিকেল 5টার পরে কি হয় আপনারা জানেন, সংবিধানে বলা আছে।